ঝড়ের গতিতে এগোচ্ছে অমৃত ভারত। এটা রয়েছে ডিম আর আলুর ভুজিয়া। এখান থেকে প্রেস করে এটা করতে পারো। আর জেনারেল কোচের বন্ধুরা তোমরা অবশ্যই দেখো পুরো খালি পুরো। আর এখন প্রচন্ড বাইরে কুয়াশা হয়ে আছে। যে স্টেশনে ঘুম ভাঙবে সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। তো গুড নাইট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজ 31শে জানুয়ারি 2026। তোমরা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বারাণসী থেকে হাওড়া। আমার ট্রেন রয়েছে 13066 অমৃত ভারত এক্সপ্রেস, রাত 9টা বেজে 40 মিনিটে। তো বন্ধুরা সেই অমৃত ভারত এক্সপ্রেস তো যেটি আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিল 17 তারিখ। তো 17 তারিখ অনেকগুলি ট্রেন উদ্বোধন করেছিল, তার মধ্যে এটি একটি হলো অমৃত ভারত এক্সপ্রেস। তো আমি এখন স্টেশনের বাইরে রয়েছি। তো স্টেশনের ভেতরে যাব, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করছি। তো বন্ধুরা ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু কোনো প্ল্যাটফর্ম দেয়নি। তো এখন আমরা লিফটে উঠছি, লিফটে করে যাব, ওপরে যাব। ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম দেয়নি। তো বন্ধুরা ট্রেন দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখো অমৃত ভারতের ভিড়টা শুধু দেখো। অমৃত ভারতে সবাই যাবে বলে ভিড়টা প্রচুর হয়ে আছে। তো সবাই কিন্তু অমৃত ভারতে যাবে, শুধু ভিড়টা দেখো একবার। তো কোচ নম্বর এখনো দেখাচ্ছে না, কেন জানি বুঝতে পারছি না কোচ নম্বর কেন এখনো দেখাচ্ছে না। তো দেখে দিবে হয়তো কিছুক্ষণ পর ট্রেন এলে। ট্রেন ঢুকে গেছে স্টেশনে। তো বন্ধুরা ফাইনালি সিটে বসে গেছি। তো সাইড লোয়ার সিট দেখতে পাচ্ছ তোমরা, 31 31 নম্বর সিট সাইড লোয়ার পেয়ে গেছি। আর তোমাদের সাইডে সব ভিউ দেখাতে যাবো। তো সাইড লোয়ার এটাই নেওয়ার কারণ। বন্ধুরা এখানে একটা চার্জিং সকেট আছে, যে দেখতে পাচ্ছি এদিকে 4টা সুইচ রয়েছে, একটা 3 পিন প্লাগ রয়েছে, 3 পিন সকেট চার্জিং করার জন্য। একদম সঠিক সময়ে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। 15 মিনিট লেট করেছে কিন্তু সঠিক সময়ে ছেড়ে দিয়েছে, ওটা লেটের মধ্যে পড়ে না। তোরা এই ট্রেনে স্লিপার কোচের থেকে জেনারেলে ভিড়টা কম, কিন্তু স্লিপার কোচে প্রচুর ভিড়। আমি জানি জেনারেলে ভিড় থাকবে, কিন্তু জেনারেলে ভিড়টা নেই এতটা। জেনারেলে ভিড় বলতে গেলে টোটালি নেই, কিন্তু স্লিপার কোচে দেখলাম, স্লিপার কোচ এগুলি প্রচুর, পুরো সিট পুরো বুকিং আছে। আর ওঠার সময় দেখলাম এত রোড়ই লেগে গেছে সব মানুষদের এই অমৃত ভারতে যাওয়ার জন্য। ট্রেনের এইদিকে রয়েছে একটা ডাস্টবিন, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে ডাস্টবিন একটা রয়েছে। আর এদিকে একটা সিস্টেম রয়েছে প্রেস টু কল, মানে এটা করছে এমার্জেন্সি। তো তোমার যদি কোনো অসুবিধা হয় ট্রেনে উঠে, তখন তুমি এটা প্রেস করে ড্রাইভারের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। আর এদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, এটি দিয়েছে সুরক্ষার জন্য। আর এদিকে দুটো ওয়াশরুম রয়েছে। এটা তো হচ্ছে স্লিপার কোচের ওয়াশরুম। তো তোমাদের স্লিপার কোচের ওয়াশরুমটা দেখাবো একটু পর। তো এদিকে রয়েছে এটা হচ্ছে বেসিন, তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা হাত ধোয়ার জন্য এটা শুধুমাত্র। এদিকে ডাস্টবিন রয়েছে। বন্ধুরা এবার তোমাদের জেনারেল কোচটা দেখাবো একটু পর। তো বন্ধুরা এটা হচ্ছে জেনারেল কোচের বেসিন এটা। এদিকে সেম রয়েছে, এদিকে ক্যামেরা রয়েছে, আর এদিকেও একটা ক্যামেরা রয়েছে এদিকে। আর ডাস্টবিন রয়েছে এদিকে, ফায়ার এক্সটিংগুইশার এখানেও সেম আছে। আর জেনারেল কোচের বন্ধুরা তোমরা অবশ্যই দেখো পুরো খালি, পুরো হয়ে আছে, পুরো খালি সিট, পুরো খালি হয়ে গেছে, কেউ নেই দেখো। এই হচ্ছে জেনারেল কোচের অবস্থা। আর এদিকে সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব নরম, খুব কমফোর্টেবল। তোমরা খুব কম খরচে এখানে জেনারেলে খুব ট্রাভেল করতে পারবে কম খরচে। আর এখানে এদিকে উপরে ফ্যান রয়েছে। তো বন্ধুরা এবার তোমাদের এই অমৃত ভারতের ওয়াশরুম দেখাবো, অর্থাৎ টয়লেট। তো দেখো শুধু জাস্ট টয়লেটটা শুধু দেখো, সুন্দর দরজা, আর দরজাটা ডেকোরেশন করেছে পুরো মারাত্মক লেভেলের। আর এইদিকে দেখো উপরে লাইট দেখো, পুরো ফিউচারিস্টিক। তো আগে কোনো এরকম কোচে দেখিনি। আর এত যে অমৃত ভারতে এরকম এত সুন্দর টয়লেট দেবে এটা ভাবা যায় না। আর বন্ধুরা এদিকে রয়েছে বেসিন হাত ধোয়ার জন্য, হাত ওয়াশ করার জন্য। এদিকে রয়েছে শ্যাম্পু, এখান থেকে প্রেস করে এটা করতে পারো।
আর এই যে এরকম এটা ঘোরালে জল পড়বে, তারপর এটা আবার ওদিকে ঘোরালে বন্ধ হয়ে যাবে। আর এটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। আর বন্ধুরা এটা কি দেখাচ্ছে এটা বলতে পারবো না, তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি জানো এটা কি। বুঝতে পারছি না এটা কি। বন্ধুরা এই যে এটা একটা টয়লেটে ঢুকেছি, এটা তোমাদের শুধু দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখলে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, যেটা তুমি রাজধানীতে বা এসি কোচে দেখতে পাও সেটা এখানে রয়েছে। মানে কোন লেভেলে দেখো, এখানে আবার টিস্যু পেপারের ব্যবস্থা রয়েছে, আর এদিকে জেট স্প্রেও রয়েছে। মানে এসির জিনিস সোজা এখানে। আর এদিকে রয়েছে এই যে ট্যাপ হ্যান্ড ওয়াশ করার জন্য, আর এদিকে সেই যন্ত্রটা রয়েছে। মানে তুমি অমৃত ভারতে দু রকমের টয়লেট পেয়ে যাবে, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট অর্থাৎ বিদেশি টয়লেট, ও ভারতীয় টয়লেট অর্থাৎ ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। বন্ধুরা তোমরা যে ডিসপ্লেতে এগুলো দেখতে পাচ্ছ না লেখাগুলি উঠছে, তো এটা হচ্ছে লোকাল ট্রেনের মতো, এখানেও এরকম সিস্টেম রয়েছে। বন্ধুরা এই ট্রেনের বারাণসী থেকে হাওড়া পর্যন্ত টোটাল 16টি হল্ট রয়েছে, সেগুলি আমি আমার ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। এই অমৃত ভারত আনন্দ বিহার টার্মিনাল থেকে সকাল 5টা 15-তে ছাড়ে এবং হাওড়া জংশনে গিয়ে পৌঁছয় মানে তার পরের দিন সকাল 10টা 50-এ। বন্ধুরা আমাদের ট্রেনটি টোটাল 5টি রাজ্যের উপর দিয়ে যাবে, নিউ দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ। আনন্দ বিহার টার্মিনাল থেকে হাওড়া জংশন পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করে 1453 কিলোমিটার। আর বারাণসী থেকে মানে আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকে হাওড়া জংশন পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করে 692 কিলোমিটার। বন্ধুরা আমি এই ট্রেনে এখন 13 ঘন্টা কাটাতে চলেছি। আর আনন্দবিহার টার্মিনাল থেকে হাওড়া জংশন পর্যন্ত এই ট্রেনটা টোটাল সময় নেবে 29 ঘন্টা 35 মিনিট। আর বন্ধুরা এখানে জেনারেল কোচ এত রয়েছে, টোটাল 10খানা জেনারেল কোচ রয়েছে। মানে তোমরা খুব সহজেই এই ট্রেনে করে আনন্দবিহার টার্মিনাল থেকে হাওড়া জংশন পর্যন্ত যেতে পারবো যে কোনো স্টেশনে। তো খুব সহজ, এটা ভালো করেছে সিস্টেমটা। 10টা জেনারেল, তোমরা এই জেনারেলে করে খুব সহজে বাবার কাছে আসতে পারবে বারাণসী। বন্ধুরা তোমরা যদি বারাণসী থেকে বা বেনারস থেকে যদি কলকাতা যেতে চাও তাহলে অনেকগুলো ট্রেন রয়েছে, সেগুলি তোমাদের আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, দেখে নিও। তো শিয়ালদারও অনেক ট্রেন আছে, বেনারস থেকে শিয়ালদা ও কলকাতা যাওয়ার অনেক ট্রেন রয়েছে। আমি তোমাদেরকে সাজেশন করব তোমরা যদি হাওড়া যাও তাহলে এই ট্রেনটিতে যাবে, এই অমৃত ভারত। খুবই ভালো ট্রেন, 10টা জেনারেল আছে, ভালোভাবে পৌঁছতে পারবে, কম খরচ, সঠিকভাবে সময় একটু বেশি যাবে 13 ঘন্টা, তবে ভালোভাবে পৌঁছবে। আর তোমরা যদি শিয়ালদা থেকে ধরো, যদি শিয়ালদা যাও বেনারস থেকে তাহলে বেনারস শিয়ালদা যে ট্রেনটি রয়েছে অমৃত ভারত ওটা ধরো, ওটায়ও অনেকগুলি জেনারেল কোচ রয়েছে, ওটাও জার্নি তোমাদের কমফোর্টেবল হবে। আর টিকিটের প্রাইস যদি তোমাদের বলি আমি, বন্ধুরা এই অমৃত ভারতে আমার স্লিপারে ভাড়া পড়েছে 450 টাকা, আমি জেনারেলে ভাড়া 210 টাকা। তো তোমাদেরকে আমি ডিসপ্লে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নেবে। আমার কোনো হ্যান্ড ওয়াচ নেই, সেটা তোমাদের আমি টাইম দেখাতে পারবো না। তো তোমাদেরকে আমি যতটুকু পারবো ট্রেনের ঘড়ি দেখাবো এবং আমার মোবাইলে যা টাইম থাকে সেটা তোমাদের দেখাতে চেষ্টা করব। ঘড়িতে এখন 10টা বেজে 41 মিনিট। আমাদের ট্রেন এসে থেমেছে প্রথম হল্ট জিন্দাল উপাধ্যায় জংশন। তো বন্ধুরা এই স্টেশনে অনেকেই নেমেছে, তো বন্ধুরা উঠে পড়ি, আর একটু পর ট্রেন ছেড়ে দেবে আমাদের। তো বন্ধুরা ঘড়িতে সময় 10টা 40, আর দিনদুয়ার থেকে আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে দিয়েছে।
নেই, পুরো অন্ধকার হয়ে আছে। তো চলো গেটটা বন্ধ করে দেই। তো বন্ধুরা একটা কথা, তো আমি তোমাদের কেন স্লিপার কোচ দেখালাম না, তো এটার কারণ হচ্ছে, তো আসলে আমি যখন আসি তো সবাই লাইট বন্ধ করে রেখেছিল এবং বেশিরভাগ মানুষই দেখেছিলাম শুয়ে ছিল যে যার সিটে। তো ভিড় ছিল, তো যার জন্য আমি তোমাদের স্লিপার কোচটা ঠিকমতো দেখাতে পারিনি। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 11:30, আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আর চিৎকার করে কথা বলাও যাচ্ছে না। বন্ধুরা আমি চাই না যে কারোর কোনো অসুবিধা হোক, তো এই জন্য তোমাদের আমি ভালো মতো দেখাতে পারিনি, অন্ধকার ছিল। তো আমার ক্যামেরার কোয়ালিটিও একটু খারাপ ছিল, তার জন্য তোমাদের ঠিকমতো দেখাতে পারিনি। তো যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, তো বন্ধুরা, তো আমি রুম থেকে ডিনার করে এসেছি, হালকা খাবার খেয়ে এসেছি, আলু ভাজা ভুজিয়া বানিয়ে নিয়ে এসেছি। তো এগুলো আছে, তো যখন খিদে হবে তখন খেয়ে নেব। তো বন্ধুরা এখন সবাই শুয়ে পড়েছে, তো আমিও শুয়ে পড়েছি। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। তো কালকে সকালে যে স্টেশনে ঘুম ভাঙবে সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। তো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, সকালটাই চা দিয়ে শুরু করছি। 10 টাকা করে নিয়েছে, তবে মোটামুটি ভালো। ঘড়িতে সময় এখন 6:50, আর এখন প্রচণ্ড বাইরে কুয়াশা হয়ে আছে, কুয়াশা রয়ে আছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখন ট্রেনটা যাচ্ছে দুর্গাপুরে, ঢুকবে। আসানসোল আর দুর্গাপুরের মধ্যে আছে, দুর্গাপুরে ঢুকতেছে। তো এখন ঢুকেরই 5 কিলোমিটার বাকি আছে, 7:10 দেখাচ্ছে টাইম। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 7:04, এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে দুর্গাপুর জাংশনে। 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর আবার ছেড়ে দেবে। বন্ধুরা ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছে, একটা ছোট স্টেশনে। তো এখানে দাঁড়ানোর কথা নয়, এমনি দাঁড়িয়েছে। রাজবাঁধ নামে একটা স্টেশন, ওইখানে দাঁড়িয়েছে। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন 7:40, আর এখন আমি রুম থেকে খাবার পানি নিয়ে এসেছিলাম, ওইগুলো খাচ্ছি। এই যে রুটি, এটা রয়েছে ডিম আর আলুর ভুজিয়া মতন একটা। দারুণ। নমস্তে। গাড়ির সংখ্যা 530। তো বন্ধুরা অমৃত ভারত ব্যান্ডেল থেকে ছেড়ে যাচ্ছে, তো এরপর আসবে হাওড়া জাংশন, একবারে লাস্ট। তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। লাইন কাটছে।
ঝড়ের গতিতে এগোচ্ছে অমৃত ভারত। তো বন্ধুরা, রাতে তো প্রচুর ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য আমি কম্বল থেকে চাদর নিয়ে এসেছিলাম, ওইটা গায়ে দিয়ে শুয়েছি। সকালেও প্রচুর ঠান্ডা লেগেছিল, তো মোটামুটি ঠান্ডা রয়েছে। আর উত্তরপ্রদেশে এখন ঠান্ডা রয়েছে, এখানে এতটা কোনো ঠান্ডা নেই, কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে ভালোই। তো বন্ধুরা, ফাইনালি হাওড়া স্টেশনে নেমে গেছি আমি। তো এখান থেকে এবার যাব আমি 13 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে আমার ট্রেন রয়েছে। আমি হাওড়া থেকে মেচেদা যাব, লোকাল ট্রেন রয়েছে, টিকিট কাটবো, তারপরে যাব। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠে গেছি। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি, তো এখনো ছাড়েনি, একটু পর ছাড়বে। বন্ধুরা, এই হচ্ছে লোকাল ট্রেন টিকিট, 15 টাকা নিয়েছে। এইমাত্র অমৃতসর ঢুকলো, অমৃতসর হাওড়া মেল। তো বন্ধুরা, ঘড়িতে এখন 12:30, আমরা পৌঁছে গেলাম মেচেদা স্টেশনে। তো এখন এখান থেকে বাস ধরে বাড়ি যাব। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে, এবং চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে।